আপনারা শুনছেন গল্প স্বল্প, গল্প, কল্পনা, ভয়। আজকের গল্প সৈয়দ মুস্তফা সিরাজের লেখা P3 বুড়ো। গল্প পাঠে নন্দিনী চ্যাটার্জি আর সূত্রধারে আমি উৎপল। তাহলে শুনতে থাকুন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা P3 বুড়ো। আমার ভাগ্নে ডন মহা ধরিবাজ বিচ্ছু ছেলে। এক এক সময় তার মাথায় এক একটা খেয়াল গজিয়ে ওঠে, আর তার ধাক্কায় আমাকেই ভুগতে হয় শেষ পর্যন্ত। দুদিন থেকে দেখছি শ্রীমানের মাথায় ঘুড়ি ওড়ানোর খেয়াল চেপেছে। ভয় হয় ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে যদি দৈবাত কিছু বিপদ বাঁধিয়ে ফেলে। কিন্তু ডনকে বারণ করা বৃথা। বারণ করলে আরও বেশি করে করবে, আর বাড়ি শুদ্ধ লোককে দুর্ভাবনায় ভোগাবে। সকালে জুৎসই একখানা ভূতের গল্প লিখব বলে টেবিলে হুমড়ি খেয়ে বসে কলম বাগিয়ে ধরেছি, ঠিক সেই সময় ডন এসে কাগজে তার খুদে থাবা রাখল। বিরক্ত হয়ে বললুম, আহ, কি হচ্ছে ডন? ডন মুখে কিছু বলল না, অন্য হাতে খালি চোখ কচলাতে থাকলো। এটাই তার কান্নাকাটি। অগত্যা গল্প লেখার চেষ্টা বাতিল করে কাগজ কলম যথাস্থানে রেখে বললুম, প্রবলেমটা কী রে তোর? ডন আসতে বলল, ঘুড়ি। ঘুড়ি? খাপ্পা হয়ে বললুম, আমি কি পয়সার গাছ? কালই তো তোর জন্যে পয়সা দিয়ে ঘুড়ি কিনে দিলুম। ডন বলল, ছিঁড়ে নিচ্ছে যে। ছিঁড়ে নিচ্ছে? কে ছিঁড়ে নিচ্ছে তোর ঘুড়ি? বল। খুব তম্বি করে বললুম, চালাকি করিস নে ডন, ওড়াতে না জানলে তো ঘুড়ি ছিঁড়বেই। ইলেকট্রিক তারে লেগে ছিঁড়বে, অ্যান্টেনার তালে লেগে ছিঁড়বে, গাছের ডালে লেগে ছিঁড়বে। ডন একটু চটে গিয়ে বলল, ইচ্ছে করে ছিঁড়ে নিচ্ছে যে, আমি বুঝি ঘুড়ি ওড়াতে জানি নে মামা। কে ছিঁড়ে নিচ্ছে রে? পিতৃবুড়ো। অবাক হয়ে বললুম, পিতৃবুড়ো? সে আবার কে রে? সে কেন তোর ঘুড়ি ছিঁড়ে নেবে বল? সে গাছ না পাখি, অ্যান্টেনা না ইলেকট্রিকের তার? ডন আমার হাত খিমচে দিয়ে বলল, মামা তুমি বড্ড বাজে বকো। ইঙ্কিদের তেতলার ছাদে একটা ঘর আছে না? আছে, কেন? বলেই আমার মনে পড়ে গেল এবং হেসেও ফেললুম। ও, তুই P3 লেখা বিজ্ঞাপনের বোর্ডটার কথা বলছিস রে? তাই বল। ডন আরেকটা খিমচি কেটে বলল, ওখানে একটা বুড়ো লোক থাকে, তার কথা বলছি। যেমনি ঘুড়িটা ইঙ্কিদের তেতলার ছাদের কাছে যাবে, লোকটা খপ করে ছিঁড়ে নেবে, ওত পেতে দাঁড়িয়েই থাকে, বুঝলে মামা? এই করে আমার 5টা ঘুড়ি গচ্চ গেল। বলে আবার সে চোখ কচলাতে থাকলো। ওর কথা শুনে লোকটার উপর আমার ভীষণ রাগ হলো। কি আশ্চর্য, ছোট্ট ছেলেটা মনের সুখে ঘুড়ি ওড়াচ্ছে, ওর তা সইছে না, ছিঁড়ে নিচ্ছে বদমাইশি করে। উঠে বললুম, কই চল তো দেখি একবার। ডন বলল, খালি খালি দেখবে কেমন করে মামা? ঘুড়ি কিনে দাও না, আমি ওড়াবো, তবে তো দেখতে পাবে। ওর যুক্তি অস্বীকার করা যায় না। হাতে নাতে না দেখে কিভাবে লোকটাকে দোষী সাব্যস্ত করব? সত্যি তো, বলতে গেলে তো আমাকেই 5 কথা শুনিয়ে ছাড়বে। কাজেই ডনকে ঘুড়ির পয়সা দিলুম। সে চিৎপুর ছেড়ে বলে গেল, তুমি ছাদে গিয়ে ওয়েট করো মামা, আমি এক্ষুনি আসছি তো। ছাদে গিয়ে দেখলুম ডনের লাটাই পড়ে আছে, ছেঁড়া সুতো গুটিয়ে রাখতে ভোলেনি। ইঙ্কিদের ছাদটা দেখতে লাগলুম। তেতলায় ছাদের কোনায় অ্যাসবেস্টাস চাপানো একটা ছোট্ট ঘর, তার মাথায় P3 বিজ্ঞাপনের বোর্ড আটকানো। ওদিকে বড় রাস্তা থেকে ওটা চোখে পড়ে যায়। এ বাড়ি আর ও বাড়ির মাঝখানে একটা ডোবা, মোষের খাটাল, টালির ঘর, গোটা কতক আর কিছু গাছগাছালি। ডোবার পাড় দিয়ে গলি রাস্তাটায় গিয়ে বড় রাস্তায় মিশেছে। কিন্তু কিছুক্ষণ লক্ষ্য রেখেও ওই ছাদের আনাচে কানাচে চোন প্রাণীটি দেখতে পেলুম না। তবে একটা কাক কি একটা জিনিস যেন মুখে করে কার্নিশে গিয়ে বসেই যেন তাড়া খেয়ে উড়ে গেল।
তাহলে বুড়ো লোকটি কি সম্ভবত ঘরের ভেতরেই আছে? ডন ধুপ ধুপ করে সিঁড়ি বেয়ে ঘুড়ি হাতে এসে গেল। বললুম, কই এবার ওরা তো দেখি দেখি কে তোর ঘুড়ি ছিঁড়ে নিচ্ছে। হ্যাঁ, ইঙ্কিদের বাড়িটা উত্তর পূর্ব কোণে, বাতাসের গতিও ওই দিকে, তাই ডনের ঘুড়ি কয়েক মিনিটের মধ্যেই P3 বোর্ডের কাছে পৌঁছে গেল। ছোট্ট ঘরটার ওপরে অন্তত 20 ফুট উঁচুতে ঘুড়িটা পাক খাচ্ছিল। হঠাৎ দেখি ঘরের জানালা দিয়ে একটা হাত বেরোলো, তারপরে খপ করে সুতো ধরে ফেলল। ডন আকাশ চেরা চিৎকার করে উঠল, মামা মামা, ওই দেখো। আমিও বাঁচ খাই গলায় চেঁচিয়ে উঠলুম, এই এই হচ্ছেটা কি? কিন্তু তাতে কোনো কাজ হলো না। হাতটা ঘুড়ি সুতো ছিঁড়ে দিব্যি ঘুড়িটাকে নামিয়ে এবং টেনে জালনায় ঢোকালো। রাগে খাপ্পা হয়ে বললুম, আয় তো দেখি, মজা দেখিয়ে ছাড়ছি বেটার ছেলেকে। ইঙ্কিরা বাড়ির নিচের তলাটায় এক মারবাড়ি ব্যবসায়ীকে ভাড়া দিয়েছে। তিনি নিচের ঘরগুলিকে গোডাউন করেছেন। দোতলায় থাকে ইঙ্কিরা। গিয়ে দেখলুম নিচের তলায় তালা চাবি ঝুলছে। দোতলায় উঠে দেখলুম সেখানেও তালা চাবি। ইঙ্কিরা নেই তাহলে। তেতলায় ফ্ল্যাটের দরজার ভেতর থেকে বন্ধ, আর কপাটে লেখা আছে, কুকুর আছে সাবধান। কুকুরকে আমি বেজায় ভয় পাই, কিন্তু কুকুরটার তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। সিঁড়ি দিয়ে সোজা ছাদে উঠে গেলুম। তারপর সেই ছোট্ট ঘরের সামনে গিয়ে অবাক হয়ে দাঁড়ালুম। দরজার কপাটটা আটকানো আছে বটে, কিন্তু কপাট দুটো ভাঙা এবং দুটো কপাটই দুপাশে হেলে পড়েছে। মধ্যিখানে মাকড়সার জাল। উঁকি মেরে দেখি ভেতরে রাজ্যের ভাঙাচোরা আসবাব ছড়ানো। জানলাটার কপাটও ভাঙা। সেখানে উঁকি মেরে দেখলুম এ ঘরে তো কোনো জনমানস বাস করে বলে মনে হচ্ছে না। কিন্তু তার চেয়ে অবাক কাণ্ড, সদ্য ছিঁড়ে নেওয়া ঘুড়িটা শুদ্ধ ডনের মোট 6খানা ঘুড়ি ভেতরে ভাঙাচোরা আসবাবের ওপরে পড়ে রয়েছে। কিছু বোঝা গেল না তো ব্যাপারটা। চাপা গলায় ডনকে বললুম, দরজার ফাঁক গলিয়ে তুই ঢুকে যা, ঘুড়িগুলো তো আগে উদ্ধার করা যাক, যা যা। ডন দরজার ভাঙা কপাটের ফাঁকে দিব্যি গলে গেল। তারপর 6খানা ঘুড়ি উদ্ধার করে হাসি মুখে বেরিয়ে এলো। তবে তার চেহারাটি এবার ঠিক ভূতের মতনই হয়েছে। ঝুলকালি মেখে সে এক বিচ্ছিরি অবস্থা। দুজনে সিঁড়ি দিয়ে নেমে তেতলার ফ্ল্যাটের দরজার সামনে এসেছি, এমন সময় দরজাটা খুলে গেল। এক বেঁটে গোলগাল চেহারার ভদ্রলোক সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এ যাই। কুকুরের ভয় চলে আসতে পারলে বাঁচি, তাই ঝটপট বললেন, ছাদে ঘুড়ি আটকে ছিল কি না, তাই আর কি। ভদ্রলোক বাধা দিয়ে বললেন, আপনারা ছাদে গিয়েছিলেন? আপনাদের সাহস তো কম নয় মশাই। কাঁচুমাচু মুখে বললুম, না না, মানে অন্য কোনো মতলবে যাইনি। আরে দেখছেন না, এই ঘুড়িগুলো আমার ভাগ্নের। ভদ্রলোক ঠিক করে হেসে বললেন, খুব বেঁচে গেছেন মশাই। ভাগ্যিস মামা ভাগ্নে মিলে দুজনে ছিলেন, তাই একা গেলে এতক্ষণে মরা হয়ে পড়ে থাকতেন। সে কি, কেন বলুন তো? এই সময় এতক্ষণ পরে কুকুরের গর্জন শোনা গেল ভেতরে। ভদ্রলোক একবার ঘুরে কুকুরটার উদ্দেশ্যে বললেন, চুপ কর টারজান, এরা মানুষ, অন্য কিছু নয়। বলে আমাদের দিকে ঘুরলেন হাসি মুখে। আর কখনো কিন্তু ছাদে যাবেন না। আর খোকা, তুমিও সাবধান। ঘুরে ছিঁড়েছ তোমার ভাগ্যি, বাগে পেলে মুন্ডুটি ছিঁড়ে নিত, যা পাজি বেটার ছেলে নাও। বললাম, আপনি কার কথা বলছেন? যে ঘুড়ি ছিঁড়ে নেয় তার কথা। কে সে? ভদ্রলোক খাপ্পা হয়ে বললেন, ধুর মশাই, কুকুর পুষেছি কেন তাও বুঝলেন না? যাকগে, আমার কি, আপনাদের সাবধান করে দিলুম। ঠেলা টের পাবেন,
কথা না শুনলেই, বলে উনি দরজার সপাটে বন্ধ করে দিলেন। আমরা অবাক হয়ে নেমে এলুম। ব্যাপারটা ভারী রহস্যময়, তাতে সন্দেহ নেই। ছাদে কোনো সাংঘাতিক লোক নিশ্চয়ই থাকে মনে হচ্ছে, কিন্তু ডনের সঙ্গে পরামর্শ করছিলাম সে ঘুড়ি ওড়াবে আর আমি আগে থেকে গিয়ে ইঙ্কিদের ছাদে ওত পেতে থাকবো। লোকটিকে ডন অবশ্য দেখেছে, সে নাকি একটা বুড়ো। যাই হোক, তার মুখোমুখি একটু বোঝাপড়া তো করে নিতেই হবে। ভূতের গল্প লিখি বটে, কিন্তু ভূত আমি বিশ্বাস করি না। দেখাই যাক না সত্যি সত্যি ভূত আছে নাকি, এবং তার ব্যাপার স্যাপারই বা কি। বেগতিক দেখলে চেঁচিয়ে নয় লোক জড়ো করে নেব। দিনে দুপুরে ভূতের পক্ষে ঘুড়ি ছিঁড়ে নেওয়া সম্ভব হলেও আমার মুন্ডু ছিঁড়ে নিতে সাহস পাবে বলে মনে হয় না। চুপি চুপি গিয়ে ছাদের ঘরটার দেওয়াল ঘেঁষে বসলুম। ডনের ঘুড়িটা তরতর করে এগিয়ে আসছিল। ঘরটার মাথায় পৌঁছেই দেখি জানলার ফাঁক গলিয়ে একটা হাত বেরোচ্ছে। বুকটা ধড়াস করে উঠল, কিন্তু হাতটা কিছুতেই ঘুড়ির সুতোর নাগাল পেল না। ডন ও মহা ধরিবার ছেলে, ধরতে গেলেই ঘুড়িটা পাক খাইয়ে নাগাল থেকে সরিয়ে নিচ্ছিল। একটু পরে দরজার কপাটের ফাঁক গলিয়ে সত্যি সত্যি এক বুড়ো ঢেঙা গড়নের লোক বেরিয়ে এলো। এমন শুটকো চেহারার লোক আমি কোনোদিনও দেখিনি। তাকে দেখে দূরের ছাদ থেকে ডন চিৎকার ছাড়ছিল, মামা মামা, ওই যে বেরিয়েছে বেরিয়েছে, ধরো। আমি তড়াক করে উঠে দাঁড়িয়ে বললুম, এই যে মশাই, দাঁড়ান দাঁড়ান। অমনি বুড়ো লোকটি চমকে উঠল। সে আমাকে দেখার আশাই করেনি। তখন দেখা মাত্র জিভ কেটে বলে শুরুত করে কপাটের ফাঁক গলিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজার সামনে গিয়ে বললুম, আরে শুনুন শুনুন, আপনার সাথে কথা আছে, কোথায় যাচ্ছেন? কিন্তু তার আর কোনো সাড়াই পেলুম না। উঁকি মেরেও আর তাকে দেখতে পেলুম না। তবে দেওয়ালের কোণায় একটা প্রকাণ্ড টিকটিকি কুতকুতে নীল চোখে আমার দিকে তাকিয়ে আছে। দেখা মাত্র আমার বুকটা ধড়াস করে উঠল, আর এক মুহূর্ত ওখানে থাকার সাহস হলো না। সবেগে পালিয়ে এলুম। যাই হোক, তারপরে ডনের ঘুড়ি আর ছেঁড়া যায়নি। P3 বুড়ো নিশ্চয়ই বড্ড লজ্জা পেয়েছিল, তাই আমি বা ডন আর ওকে নিয়ে মাথা ঘামাইনি কখনো।